বাবা গুড মর্নিং এভরিওয়ান, ইটস দ্য নেক্সট ডে ইন দুবাই অ্যান্ড আমরা রেডি হয়ে নিয়েছি দুজনে। এখন বেরোবো মিনা বাজারের জন্য। কালকে আমরা আইফোন স্টোরে গেছিলাম, যেটা আমরা শ্যুট করিনি, এখন কি বলবে না বলবে, দুবাইতে অনেক রেস্ট্রিকশন। সো এখন যাচ্ছি আইফোন দেখতে মিনা বাজারে, কেমন কি প্রাইস। সো চলো আমার আউটফিটটা শেয়ার করি, যদিও আমি গেট রেডি উইথ মি একদিনও মনে হয় না আর করতে পারবো, চেষ্টা করব করার, তাও আজকেরটা শেয়ার করে দিই। সো আজকে আমি এই ড্রেসটা পরেছি ফ্রম আরবানিক, এই শুটা ফ্রম মিন্ট্রা, অ্যান্ড দিস ইজ মাই লাভি ব্যাগ অ্যান্ড মাই ফোন, মাই মেকআপ, অ্যান্ড দ্যাটস ইট। সো চলো সকালের মারিনার ভিউটা একটু দেখে নিই। ভাবি আমি বেরোচ্ছি, জয় জগন্নাথ। চলো সো চলো তোমাদের মারিনার ভিউটা একটু দেখাই। দিস ইজ দ্য ভিউ, হাউ প্রিটি। সত্যি বলতে কি আমার মারিনার ভিউ মানে বিচ ভিউ আমার অলওয়েজ প্রিয়। আমার বুর্জ খলিফার ভিউ অবশ্যই ভালো, বাট মানে এই ভিউটা পেয়ে আমি বেশি খুশি। ওটা তো একটাই জিনিস, বাট এটা ইনফিনিটি। সো আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। সো লেটস গো। আমি ভাবিনি আমি দুটোই একসাথে পাবো, মানে খুবই লাকি। সো চলো যাওয়া যাক। বাবা আমার বড়ের সানগ্লাস, মানে আমারও আছে কিন্তু আমারটাও নেয়নি আর আমি ভুলে গেছি। সো লেটস গো, যাওয়া যাক। মেট্রো করে চলে এসেছি সারাফ ডিজি মেট্রো স্টেশন। কি কাণ্ড হয়েছিল জানো না, বাবি তাড়াতাড়ি করে মেট্রোতে উঠে গেছিল আর আমি ওঠার আগেই মেট্রোর গেট আটকে গেছিলো। আর এখানে মেট্রোর ডবল গেট থাকে, সো ভাবি আবার পরের স্টপেজে গিয়ে নেমেছিল, আমার সাথে আবার উঠেছে। তো যাই হোক, ফাইনালি আমরা মিট করে নিয়েছি। তো মিনা বাজার যেতে গেলে আসতে হবে হচ্ছে বুর্জম্যান থেকে পাল্টে সারাফ ডিজে মেট্রো স্টেশন। হ্যাঁ, সারাফ ডিজে মেট্রো স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটারের ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যাব হচ্ছে মিনা বাজার। তো চলো, বাবির সাথে দেখা হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের কলকাতার বড়া বাজার টাইপের, অনেক দোকান দেখতেই পাচ্ছ আশেপাশে, 20 দেরাম 30 দেরামের সব দোকান। এছাড়াও এখানে ইন্ডিয়ান বহু শপস আছে, লাইক কল্যাণ জুয়েলার্স, বিভিন্ন আরও তোমার জুয়েলারি ব্র্যান্ডের অনেক এখানে স্টোরস আছে। কিন্তু এখানে আমি তোমাদের একটা রেকমেন্ডেশন দেব, যদি তোমরা কোনো ভিডিওস দেখে অথবা কোনো অনলাইনে সাজেশান দেখে তারপরে তোমরা এই জায়গাতে আসো, মানে মিনা বাজারের কোনো দোকানে তোমরা যেতে চাও, তো চেষ্টা করো সেটা ম্যাপে দিয়ে ম্যাপ ট্র্যাক করে তোমরা সেখানে পৌঁছবে। কারণ এখানে যেমন বড়া বাজারে হয় এত লোক থাকে, তারা তোমাকে অন্য দোকানে নিয়ে চলে যেতে পারে, এখানেও কিন্তু সেটা হতে পারে। সুতরাং তোমরা ম্যাপ দেখে আসার চেষ্টা করো, আমার মনে হয় সেটা অনেক বেশি সেফ। কারণ তার জন্য তুমি নিজে দায়ী থাকবে যদি তুমি অন্য কোথাও পৌঁছো, মানে অন্য কারো ভূমিকা সেখানে থাকবে না। সুতরাং আমরা যেখানে যাই আমরা ম্যাপ ট্র্যাক করে যাই, বহু বছর ধরে এটা আমাদের হ্যাবিট বলতে পারো। এমনিও দুবাইতে লোকজন খুব হেল্পফুল, কিন্তু এই এরিয়াটা তো তাদের বিজনেসের জায়গা, তারাও চাইবে যে তাদের বিজনেস ভালো হোক, তো চেষ্টা করো ম্যাপ দেখে যাওয়ার। বাকি সব জায়গাতে মানে লোকজনকে তোমরা জিজ্ঞেস করতে পারো, দে উইল হেল্প ইউ আ লট। অসাধারণ জায়গা, অনেক 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 সাহায্য পাওয়া যায়। তো KFC-তে এসেছিলাম, আগে খাবার অর্ডার করা হয়ে গেছে, একবারে তোমাদের সাথে শেয়ার করবো বলে। সো কী অর্ডার করেছি সো এটা একটা কম্বো ছিল, আর এটা একটা কম্বো ছিল। এটা 3280 আর এটা হচ্ছে 14 or 1680 সামথিং, 1980। আচ্ছা, তো এগুলোর সাথে একটা কোক, মানে এইটার সাথে একটা কোক পেয়েছি, বা এটার সাথে একটা, মানে একটা জানি না, এটার সাথে কোক। এখানে 4 পিস আছে, এখানে 3 পিস, এইসব পেয়ে
দুবাইতে আমরা প্রায় 6 to 7 টাইমস কেএফসিতেই ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনার করেছি। অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে ব্রেকফাস্ট খুব একটা করতাম না, একবারে ব্রাঞ্চ করতাম আর ডিনার করতাম। তো কেএফসিটা খুবই দুবাইতে একটা ভালো অপশন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। বাকি বাদ তোমরা এখানে শোয়ারমাও পেয়ে যাবে 5-10 দিরহামে, কিন্তু আমাদের দুজনেরই শোয়ারমা অতটা পছন্দ না, তো আমরা একদিনও খাইনি। মানে এখন বাড়িতে এসে রিগ্রেট হচ্ছে, কারণ দুবাইতে গেছি আর শোয়ারমা ট্রাই করিনি, এটা লোককে বলতে এখন ভীষণ লজ্জা লাগছে। যাই হোক, তবে আমরা কেএফসি খুব এনজয় করেছি। মানে এখানে যেটা রেগুলার খেতে পারি না ওখানে গিয়ে রেগুলার খেয়েছি, যদিও মাঝে এক আধ দিন আমার শরীর খারাপ হয়ে গেছিলো কন্টিনিউ এই খাবার খেয়ে। বাট ঠিক আছে, এখন তো বাড়িতে এসে আমার রীতিমতন রোজ ক্রেভিং হয় কেএফসির জন্য, কিন্তু রোজ তো আর খাওয়া যায় না, ওখানে তো বেশ এনজয় করে নিয়েছি। তো যাই হোক, আর ওখানকার কেএফসি ভীষণ জুসি, অনেক ভালো ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো যাই হোক, খুব মজা করেছি কেএফসি খেয়ে খেয়ে বেশ কয়েকদিন। তো আমাদের 2টোর সময় ডেজার্ট সাফারির জন্য রওনা দেওয়ার কথা ছিল, আমরা অনেক লেট হয়ে গেছিলাম, যদিও তাড়াতাড়ি করে খেয়ে রুমে গিয়ে ওই সেম মেকআপই আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছিলাম। সো এটা হচ্ছে আজকে আর আমার ডেজার্ট সাফারির লুক। তোমাদের সাথে কিছু শেয়ার করতে আজকে পারলাম না, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে, কারণ এখানে লিফট আসতে বহু সময় নেয়। ভাবি চলে গেছে আগে। খুব খারাপ অবস্থা, মানে জাস্ট এইভাবে। আমরা ছিলাম 45 ফ্লোরে, তোমরা দেখেছো। সেখান থেকে আমার বর দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নেমেছিল, লিফট আসছিল না বলে। ইভেন লিফটের জন্য আমার দৌড়টা তোমরা দেখতে পেয়েছো। মানে সেদিন খুবই একটা মেসড আপ সিচুয়েশন হয়ে গেছিলো, কারণ আমরা যেহেতু আগের দিন ল্যান্ড করেছিলাম, শরীর ভীষণ টায়ার্ড ছিল। আমরা খুব সকালে মিনা বাজারের জন্য বেরোতে পারিনি, যেটা আমাদের মানে খুবই একটা বাজে ভুল হয়েছিল, যার জন্য আমাদের যে ক্যাব ড্রাইভার তাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, যেটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু ভীষণ ভালো ছিল, উনি পাকিস্তান থেকে ছিলেন, আর এত ভালো বিহেভিয়ার ছিল, আমাদের খুব ভালো করে ট্রিট করেছে, অনেক আমরা গল্প করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো এবার তোমাদের বলি, মিনা বাজারে গিয়ে তো কোনো কথাই হয়নি, কেএফসি থেকে বেরিয়ে সিটি চয়েস অবধি তোমাদের দেখিয়েছি, কিন্তু ভেতরে ঢুকে মানে ওনারা যখন ভিডিওতে বলে তখন প্রায় 1,05,000 এরকম 15 Pro Maxের দাম বলে। বাট আমরা যখন গেলাম, গিয়ে মানে ওনাদের কথা অনুযায়ী আমাদের কাছে ফরেক্স 0 ফরেক্স মার্কআপ কার্ড আছে। দেন আমি যতদূর জানি ফোনপে গুগল পেতে যেসব দোকানে আছে সেখানে টাকা লাগে না, বাট তারপরে ওনারা ক্লেম করছেন যে এই ট্যাক্স ওই ট্যাক্স নিয়ে, এইভাবে কার্ডের কোনো একটা ভ্যালিউ নিয়ে বা ফোনপে থেকে ট্রানজ্যাকশান একটা কিছু নিয়ে সে ওরা মানে একটা গল্প ক্রিয়েট করছে, যাতে দাম গিয়ে ওই প্রায় 1,18,20,000 মতন দাঁড়াচ্ছে। সো আজকে তো ওখান থেকে ঘুরে চলে এসেছি একটা ভিউ। অ্যান্ড গাড়িটা তো ভীষণই প্রিটি ছিল, আমি তো দেখতে পাইনি তো এটা না। সো এটা কোন এরিয়া আমি ঠিক জানি না, মেবি ডাউনটাউনই চলছে না অন্য কিছু আমি জানি না। খুব সুন্দর জায়গাটা, এখান থেকে হয়তো আরও 2জন প্যাসেঞ্জার আসবে। সো বা আমরা 2জন যাবো কিনা চাই না, যাই হোক। তো ফোন আলটিমেটলি মানে আমার ভাই ফোনের দাম জিজ্ঞেস করতে বলেছিল, দেন আমার দাদা জিজ্ঞেস করতে বলেছিল, বাট অনেকটাই বেশি, তো তাই আজকে আর কোনো কিছু দেখিনি, জাস্ট আজকে দেখে আসলাম। হয়তো পরশু দিন যাবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো এখন যাওয়া যাক। অনেকটাই চলে এসেছি, আর আরও অনেকটাই আছে এখনো। এত ঘুম পেয়েছে কিন্তু ঘুমাতে পারছি না, বিকজ লেন্স আছে। সো যাই হোক, আরও 4জন আছে ড্রাইভার দাদা ছাড়া। चलो रेत तो मैं ऑलरेडी देख सकती हूँ।
তো ডেজার্ট সাফারির ফার্স্ট হল্টিংয়ে আমরা চলে এসেছি। সামনেই এখানে কোয়াড বাইকিং হচ্ছিলো, তো আমরা জাস্ট ভিডিও করতেই যাব। আমরা দেখি যে একটা মা ছেলে সুন্দর গাড়ি চালাচ্ছে, জাস্ট চোখের সামনে কিভাবে অ্যাক্সিডেন্ট হয় আর ছেলেটার বিভৎসভাবে রক্ত বেরোচ্ছিল। আর দুবাইতে কোনো অ্যাক্সিডেন্ট মানে উইদাউট পারমিশনে ছবি তোলা বা ভিডিও করা হচ্ছে ইলিগাল, তাই আমি ভয় আর কারোই মানে ভিডিও করিনি। বাই চান্স কি উঠে যাবে, কোনো একটা কেস হয়ে যাবে, দুবাইয়ের এইসব ব্যাপারে একটু বেশি রেস্ট্রিকশন, তো যাই হোক করিনি। দেন ওখানে একটা ছোট্ট শপ ছিল যেখানে তোমরা অনেক ধরনের জিনিস পাবে, যেরকম এই আন্টিটা মাথায় অর্নামেন্টসটা লাগিয়েছে, বা সামনের এই আঙ্কেলটা যেরকম মাথায় শিমাগ স্কার্ফ লাগিয়েছে, এটাই হয়তো বলে, ইফ আই এম নট স্পেল ইট রং। তো অনেক ধরনের জিনিস, এছাড়া তোমরা বিভিন্ন সোভিনিয়ার্স এখানে পেয়ে যাবে। তো এখানে খুব চালাক কিছু লোক ছিল, তারা বাড়ি থেকে বিভিন্ন স্কার্ফ নিয়ে এসেছিলো এবং কেমন করে সেই ওখানকার লোকরা সেটাকে টাই করে দেখে নিজেরাই মাথায় বেঁধে নিচ্ছিলো। আমরা এতটাই বোকা যে আমরা কোনো স্কার্ফই ক্যারি করিনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে 150 দেরাম তারা ওই স্কার্ফটার চার্জ এবং মাথায় টাই করে দেওয়ার জন্য নিচ্ছিল, যেটা না আমার তো মনে হয় না একদমই ওয়ার্থ ইট। আমি এমনি অনেক সুন্দর ছবি তুলতে পারবো। হ্যাঁ, নেক্সট টাইম দুবাই গেলে অবশ্যই বাড়ি থেকে ক্যারি করে যাব, আর কীভাবে বাঁধতে হয় একটা টিউটোরিয়াল দেখে নেব। তো যাই হোক, তারপরে আমরা রওনা দিই ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। যেই পার্টগুলো ভিডিওতে নেওয়ার ছিল সেই পার্টগুলো আমার ভয় নিতে পারিনি, কারণ ওর পায়ে সেদিন হাঁচড়ে আমি পায়ের অবস্থা খারাপ করে দিয়েছিলাম, কারণ ভীষণ ভীষণ আমার জন্য একটা স্কেরি মোমেন্ট ছিল। জীবনে আমি কোনো কিছুতে এত ভয় পাইনি, মানে এত ভয়ঙ্কর ছিল। আর গাড়ি যেভাবে মানে চালাচ্ছিল ডিউনে ব্যাশিংয়ের সময়, সবাই বলে যে এটা খুবই একটা স্কিয়ারি পার্ট, আমি তো অতটা মানে ভয়ের নেইনি। তো আমার বর একটাই কথা বলছিল যে যাই হোক এটা টয়োটার গাড়ি, আর তার থেকে বড় কথা হাওয়া বের করে দিয়েছে, সুতরাং অ্যাক্সিডেন্টের চান্স নেই। কিন্তু আমার ভয় লাগছিলো সামনের গাড়িগুলোকে দেখে, ওরা জাস্ট পুরো মানে কি বলবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি চালাচ্ছিল, জাস্ট একটা কাঁচ নিচে আর একটা কাঁচ ওপরে, মানে যে ডান দিকে বসছে সে নিচে থাকছে, যে বাম দিকে বসছে সে ওপরে, এইভাবে গাড়ি চালাচ্ছে। এবং সেটা দেখে ভয় পাওয়াটা ভীষণ স্বাভাবিক। তো যাই হোক এনজয় করেছি, ওইটুকু মুভমেন্টটা বাদে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, বাকি বাদ বেশ ভালো লেগেছে। ও এখন বেশি হাওয়া হয়ে গেল। Keep going, keep going. Just kids. Okay. Okay. চলে এসেছি আমরা আমাদের ডেজার্ট সাফারির ক্যাম্পের বাইরে। সেখানে আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড ছিল যে আমরা হর্স রাইডিং করতে পারি, কিন্তু আমি আর আমার বর দুজনেই সত্যি কথা বলতে অ্যানিমালদের উপরে এইসব জিনিস আমরা পছন্দ করি না, আমি কোনোদিনও করিনি। আমি ছবি তুলবো অতটুকুই ঠিক, আমি তো এখন ছবিও তুলিনি, বাট ঠিক আছে আমরা দুজনেই এটা পছন্দ করি না। বাচ্চা যখন তাও ঠিক আছে, এত বড় শরীর আমাদের, এত ওয়েট, সেটা একটা পশুর উপর চাপানোটা আমার মনে হয় খুবই অন্যায়। অনেককে দেখছি যে অনেক মানে কি বলবো অ্যানিমাল লাভার অনেক মানুষ আছে, কিন্তু আবার ঘোড়ার উপরে বসে চড়ে ছবি তুলছে, এটা আমার পার্সোনালি পছন্দ না, অনেকের পছন্দ হলেও হতে পারে। কত সুন্দর আমাদের ক্যাম্পটা ছিল, জাস্ট দেখো। চলে এসেছি ডেজার্ট সাফারির ক্যাম্পে, ফাইনালি প্রচুর ছবি তুলেছি, মানে 5 থেকে 6 মিনিটে আমরা অনেক ছবি তুলেছি, কারণ অতটুকুই স্টপেজ ছিল, তাহলে এখানে আসতে ডিলে হয়ে যেত। সো চলো, বেশ ঠান্ডা লাগছে, আমরা কোনো জ্যাকেট আনিনি, জানি না কীভাবে সারভাইভ করবো। আর যাদের একটু হার্ট দুর্বল, দুনিয়া ব্যাশিংয়ে এসো না, ভীষণ আমার আজকে মনে হচ্ছিল আমার হার্ট ব্লক হয়ে যাবে এনি টাইম। আমি আগে কফি নেব, কফি এখানকার কফি। বাবা এখনো লোক ছবি তুলছে এখানে, এই দোলনায় ছবি তুলতে চলে যাবে গো? ও না, যাবে না।
ডক্টর ফেসবুকে খুব রেস্ট্রিকশন থাকার কারণে লং টার্মে আমি গান দিতে পারছি না, জানি না এইটুকুতেও হয়তো আমার কপিরাইট চলে আসবে। এত বেশি রেস্ট্রিকশন মানে কি আর বলবো। সেদিন একটা রিলস আমি ছেড়েছি, যেটা হচ্ছে আইটিনারির রিলস, সেটাতে আমার কপিরাইট এসছে, কারণ আমি সেম ভিডিও ইনস্টাগ্রামে ছেড়েছি। ইনস্টাগ্রামে ইংলিশ আর ফেসবুকে বাংলায় বলে মনে করছে যে ইনস্টাগ্রামের আইডিটা মানে থেকে আমি কপি করে কিছু একটা করেছি, তার জন্য আমার সেই ভিডিওটাকে কি বলবো ফেসবুকে রাখার জন্য আমাকে 3 দিন মানে রেগুলার ফেসবুকে আমাকে মেল করতে হয়েছে। তো এতটাই ফেসবুকে এখন রেস্ট্রিকশন, তাই আর গান দিলাম না, কিছু মনে করো না। এটা ছিল আমাদের ডিনার, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এই টাংরি কাবাব আর এই শিক কাবাবটা বাদে প্রত্যেকটা খাবার জাস্ট জঘন্য ছিল, এত খারাপ ছিল যে আমরা ওইটুকু খেয়েই ছিলাম সারা রাত। কিন্তু এই বেলি ড্যান্স, ফায়ার শো, এইসব আমাদের খুব 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 সুন্দর লেগেছে। তো চলে এসেছি রুমে, খুব এনজয় করেছি আজকে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, তুলেও দিয়েছে। মানে খুব ভালো ছিল, মানে পুরো মোমেন্টটাই। শুধু আমার ওই ডিউনে ব্যাশিংটা আমার একটু অনেকটাই বেশি ভয় লেগেছে। মানে পুরো ডিউনে ব্যাশিংয়ে আমি সাথে জগন্নাথ করে গেছি, আমার এত ভয় কোনো কিছুতে কোনোদিনও লাগে না। আমি হয়তো স্কাই ডাইভিং করে নেবো, কিন্তু আজকে আমি মানে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় গাড়ি উল্টে আমি মরেও যেতে পারি। যাই হোক, ঘুরতে এসে মৃত্যু এরকম যদি হয়ে যায় আর কি ব্যাপার। তো এত ভয় পেয়ে গেছিলাম, আমি শুধু ঠাকুরের নাম নিয়েই যাচ্ছিলাম, বাট বাকি ভালো ছিল। আমার বর নাগরদোলনাতে ভয় পায়, কিন্তু এটাতে ভয় পাইনি। যাই হোক, স্মার্ট। সো ভালো লেগেছে সব কিছু। তোমরা যদি বুক করতে চাও আমি বলে দিই, তো তোমরা হচ্ছে ক্লুক থেকে বুক করতে পারো। ক্লুক আর বুক একসাথে ব্লুক হয়ে যাচ্ছিলো, যাই হোক। তো তোমরা ক্লুক থেকে বুক করতে পারো। আমরা প্রায় 3000 রুপিস পার হেডে বুক করেছি। খুবই স্মুথ সমস্ত কিছু ছিল, কমিউনিকেশন খুব ভালো ছিল। তোমরা হিন্দি ক্যাব ড্রাইভার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল ওভারঅলে, গ্রেট ডে। কালকে আরও হেক্টিক ডে আছে, জানি না কালকে কতটুকু কি ক্যামেরাবন্দি করতে পারবো, চেষ্টা করব করার। সো এখন আমি ঘুমোবো। এখন বাজে রাত্রি 10টা 4 দুবাইয়ের ঘড়ি অনুযায়ী। সো টাটা, কালকে দেখা হচ্ছে, বাই।